আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছো। তো সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা। তো পবিত্র মাহে রমজান আসছে, তাই সেই উপলক্ষে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ কত বড় মুরগির মাংসের পিস। এটা হচ্ছে দেশি মুরগের, অর্থাৎ দেশি রাতার। আমাদের এখানে আমরা গ্রামের ভাষায় এটাকে রাতা বলে থাকি। দেশি মোরগের পিস দেখতেই পাচ্ছ কি বড় বড় তার পিস। তো এগুলো দিয়ে আজকে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করব, যা সচরাচর আমরা করি না, অনেকেই হয়তো রান্না করে। এটা হচ্ছে মাটির নিচে যে আলুটা হয়, মানে এটাকে আমরা মাটির নিচের আলু বলে থাকি, জানি না আসলে এর নাম কি। তো এটা কুটে নেওয়া হচ্ছে, এটা দিয়েই আজকে রান্না করা হবে। এই যে এই আলুটার নাম কি আমি জানি না। তো আজকে এটাই রান্না করব মুরগির মাংস দিয়ে। তো রমজানে যারা যারা খেতে চান এইভাবে একবার রান্না করে খাবেন, অবশ্যই এটা খেতে ভীষণ মজা। সবাই ট্রাই করতে পারেন, যেহেতু রমজানে আমরা সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রম। তো এরপর দেখা গেছে মুখে রুচি থাকে না ঠিকমতো, খেতে ইচ্ছে করছে না, বা দেখা গেছে ইউনিক কিছু হলে খেতে ভালো লাগে। তো সেজন্য আজকের রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম, তারপর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম, আদা বাটা। একে একে মাংসে যে পরিমাণে তোমরা মশলা ব্যবহার করো ওইভাবেই মাংসের মধ্যে একে একে সবগুলো উপকরণ ব্যবহার করা হয়েছে। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিবে, একের পর এক মশলাগুলো দিব। তো যারা যেভাবে রান্না করে, তো আমরা দেখা গেছে গ্রামের মানুষ, আমরা এভাবে রান্না করে থাকি। তো বিশেষ করে যখন তুমি একটা মোরগ রান্না করবে, ওই মোরগটার রান্না হবে অনেক স্পেশাল। তো এখানে মশলাগুলো সবগুলো দিয়ে এরপর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে মশলা দিয়ে এটাকে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমি খুবই ঝামেলার কারণে গুঁড়ো মশলাগুলোই ব্যবহার করলাম, বাটা মশলাটা দিলাম না। তো যে যেভাবে মশলা ব্যবহার করেন ওইভাবেই দিবেন। তো এখানে পুরো মুরগির অর্ধেকটা দিয়ে দিলাম, যেহেতু অনেক বড় একটা মুরগির সাইজটাই দেখলে। তো এরপর এটাকে ভালো করে কষিয়ে নিব, একবারে দমে রেখে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করবেন, যাতে এটা হয়। কারণ দেশি মোরগ সাধারণত অনেক শক্ত হয়ে থাকে, আমরা সবাই জানি। তো এই জন্য এটাকে একবারে মিডিয়াম আছে ধীরে ধীরে এটাকে সিদ্ধ করে নিতে হবে, যাতে পুরো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এটা তো অনেক শক্ত হয় সেজন্য। তো যাই হোক, এভাবে পুরো পানি দিয়ে আবার এটাকে সিদ্ধ করে নিব। ভালো করে কষানো হয়ে গেছে। তো আবার ঢাকনা দিয়ে এটা সেদ্ধ হওয়ার পরে যখন এই পরিমাণ হয়ে আসবে, তখন কিন্তু আলুটা দিয়ে দিলাম, যদিও ভিডিওতে ওটা স্কিপ করা হলো। যাই হোক, ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য স্কিপ করা হলো। তো এরপর এভাবে রান্নাটা আমাদের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আলুগুলো একবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, খুবই নরম। এবং এই আলুটা যদি আপনি মাছ দিয়ে রান্না করেন, চিংড়ি মাছ দিয়েও রান্না করেন, এটা খেতে ভীষণ মজা। সবাই ট্রাই করুন।